হ্যালো বন্ধুরা, বাংলা টেক চ্যানেল থেকে আপনাদের স্বাগতম। আজ একটি বিষয় নিয়ে আলোচনা করব যা অ্যান্ড্রয়েডের সব থেকে বড় বিষয় আমরা মনে করি। আমার কাছে মনে হয় যে সব থেকে বড় বিষয় হচ্ছে অ্যান্ড্রয়েডের ব্যাটারি। আমরা যত টাকা দিই মোবাইল কিনি না কেন, অ্যান্ড্রয়েডে দেখা যায় যে ব্যাটারির সমস্যায় কেউ না কেউকে পড়তেই হয়েছে, যে ব্যাটারি চার্জ থাকে না। আমরা অনেকেই 50,000, 60,000, 10,000, 5,000 যেমনই আপনার টাকা দিয়ে কিনে না কেন, যেমন বাজেটেরই সেট হোক না কেন, আপনার ব্যাটারি সমস্যাটা থেকেই যায়। ব্যাটারি যেমন চার্জ থাকে না, এমন এমন মনে হয় যে না, অ্যান্ড্রয়েডে ব্যাটারির চার্জটা একটু কম থাকে। সবাই এরকম মনে হয় যে আসলে এই জিনিসটা আমাদের নিজেদের কারণেই এরকম হয়, যে অ্যান্ড্রয়েডের ব্যাটারি চার্জ না থাকার একমাত্র দায়ী আমরা নিজেরাই। তো আমরা আমি কয়েকটা টিপস শেয়ার করব যা আপনাদের অবশ্যই কাজে দিবে আমি মনে করি। যে অ্যান্ড্রয়েডের যদি আপনি ব্যাটারি সেভ করতে চান, বা আপনার চার্জ যদি আপনার ব্যাটারিটা যদি রক্ষা করতে চান, বা আপনার ব্যাটারি নষ্ট না হয়ে যাক, এটা চান, তাহলে অবশ্যই আমার টিপসটি দেখেন। আর আপনার ব্যাটারির চার্জ যদি সংরক্ষণ করতে চান, যে আপনার ব্যাটারিটা অনেক ভালো, আপনার মোবাইলের ব্যাটারি ব্যাকআপটা ভালো দিক, তাহলে অবশ্যই টিপসটা দেখেন। তো প্রথমে সবচেয়ে 1 নম্বর আমার টিপসটি হলো যে আমরা নর্মাল ওয়ালপেপার ব্যবহার করব। এই যে অনেকেই ধরেন এই টাইপের আমরা ওয়ালপেপার ব্যবহার করি, যাকে আমরা লাইভ ওয়ালপেপার বলি বা অ্যানিমেশন ওয়ালপেপার বলি। এইগুলার কারণে আমাদের ব্যাটারির চার্জ অনেক চলে যায়। যে আমরা চার্জ দিই ঠিকই, চার্জ থাকে না। অনেকে বলি যে এই ধরনের আমরা যেই ওয়ালপেপারটা দেখতেছি, এই অ্যানিমেশন ওয়ালপেপার বা সরি লাইভ ওয়ালপেপার দেখতেছি, এটার কারণে আমরা দেখাচ্ছি যে আমরা না বুঝেই চলে যাচ্ছে, আমাদের চার্জগুলো চলে যাচ্ছে। তো এইগুলো আমরা ব্যবহার করব না। 1 নম্বর এইটা। তো আমরা নর্মাল জাতীয় যে নিজের পিকচার বা সাধারণ পিকচার ইউজ করতে পারি, এগুলা কোনো প্রবলেম হবে না। দ্বিতীয় হলো আমরা এখানে ব্রাইটনেস, এই যে ব্রাইটনেসটা আছে না, এই যে কমানো বাড়ানো ব্রাইটনেস, এটাকে আমরা অটো করে দিব। তাহলে আমাদের দুইটা উপকার হবে। এক হচ্ছে আমাদের চোখের প্রবলেম হবে না, কারণ আমরা দীর্ঘ সময় মোবাইল ইউজ করার কারণে আমার চোখের প্রবলেম হতে পারে। দ্বিতীয়, আপনার এই ব্রাইটনেস অটো করার কারণে আপনার চার্জ সংরক্ষণ হবে, কারণ এটা অটোমেটিক। যখন আপনি ছায়াতে বা অন্ধকারে চলে যাবেন, তো তখন আলোটা একটু ইয়ে হবে, আপনার কমে যাবে। আর যখন আপনি মানে কমে যাবে বলতে, আপনার মোবাইলের যতটুক আলো প্রয়োজন ওইটা অটোমেটিক আপনাকে এখানে শো করাবে। মানে আপনার ব্রাইটনেসটা আপনার ডিসপ্লেতে দিবে। তো আপনার এটা করে রাখি বেটার আমার মনে করি। তো তৃতীয় নম্বর বিষয়টা হচ্ছে ব্যাটারি সেভ করার জন্য অবশ্যই আপনার এই যে যখন আপনার ইন্টারনেট ব্যবহার করবেন না, অনেক সময় দেখা যায় আমরা ইন্টারনেট অন রেখেই, ডাটা কানেকশন অন রেখেই হয়তো বা মোবাইলটা রেখে চলে যাই, বা আমরা এখন ব্যবহার করতেছি না। সে কারণে আমাদের নানান জাতীয় ফেসবুক থেকে আমাদের মেসেজ আসে, নোটিফিকেশান আসে, বা সেই কারণে আমাদের অটোমেটিক আপনার ইন্টারনেট তো যাই, তারপরে সাথে আমাদের ব্যাটারির চার্জটা চলে যায়। ঠিক আছে, যে আমরা ইন্টারনেট ব্যবহার করি না, তারপর আমাদের চার্জ চলে যায়, যে তো রেখে গেলাম ইন্টারনেটটা আমরা করে গেলাম, চালু রেখে গেলাম, তখন দেখা যায় শুধু শুধুই আমাদের ব্যাটারি চার্জ চলে যায়। তো অবশ্যই আপনারা ডাটা কানেকশন অফ রেখে যাবেন, যে যখনই আপনার প্রয়োজন নাই, যে ইন্টারনেট ইউজ করবেন না, তখন আপনার ডাটা কানেকশনটা অফ রাখবেন। চতুর্থ নম্বর টিপসটি হচ্ছে আপনারা নান কিছু ব্যাটারি সেভার নামের অ্যাপস আছে প্লে স্টোরে। আপনারা যেমন দেখেন, এখানে লেখা অনেকেই পোস্ট করে এরকম, যে ব্যাটারি সেভার
এবার নামে এই যে ডিউ বলেন, ব্যাটারি ডক্টর, এগুলা একদমই পুরো ফালতু এক ফালতু অ্যাপসই বলতে পারি। এগুলা দিয়ে আপনি জীবনও ব্যাটারি সেভ করতে পারবেন না। এগুলো অবশ্যই ব্যবহার করবেন না, এগুলা করলে আরও আপনার ব্যাটারি চার্জ চলে যাবে। আর এগুলো টোটালি ব্যবহার করা থেকে বিরত থাকবেন। এই জাতীয় অ্যাপস আপনি ব্যবহার করবেন না। আর আরেকটা কথা হচ্ছে অ্যান্টিভাইরাস টাইপের, যেমন আপনার অ্যান্টিভাইরাস, এই অ্যান্টিভাইরাস, সেই অ্যান্টিভাইরাস, নানান হ্যান ত্যান অ্যান্টিভাইরাস নাম অনেকিয়া, এগুলো ভুলেও ব্যবহার করুন, আপনার সেটটি আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। এগুলা তো ভাইরাস তো দূর করে না, এগুলো আরও আপনার সেটের মধ্যে মালওয়্যার ভাইরাস আপনার ঢুকিয়ে দেয়। তো এই কারণে আপনার সেটটি সহজেই নষ্ট হয়ে যায় বা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তো এগুলো আমরা ব্যবহার করব না। আহ, পঞ্চম নম্বর টিপসটি হলো, কিছু গেমস আছে যা আমরা টোটালি আমাদের অ্যান্ড্রয়েডের সেটের মধ্যে ইনস্টল দিব না। এগুলো আমরা খেলবো তো দূরের কথা, এগুলো ইনস্টলই দিব না, কারণ এই অ্যাপসগুলো আমার সেটের ব্যাটারি 15%, 15 থেকে 25% ব্যাটারি নিয়ে যাচ্ছে। মানে সে ফুরিয়ে যাচ্ছে, যে খেলতেছি ঠিকই, অনেক মজা লাগতেছে, যে ব্যাটারিটা চলে যাচ্ছে, চার্জগুলো চলে যাচ্ছে, খুব চার্জ যায়। যেমন এক নম্বর হচ্ছে টেম্পল রান, এই ধরনের, এই যে দেখতেছেন টেম্পল রান 2, সাবওয়ে। দ্বিতীয় হচ্ছে আপনার ব্যাটারি অনেক চার্জ যায়, সাবওয়ে সার্ফার। তারপর হচ্ছে এখানে আরও আছে আপনার টেম্পল রান OZ, এই টাইপের এই টাইপের গেমস। তারপর হচ্ছে আপনার কি বলে, ক্যান্ডি ক্রাশ স্যাগা, এই টাইপের। সিনেট হচ্ছে সবচেয়ে বিখ্যাত একটি ইন্টারনেট মোবাইল টিপসের সাইট। তো এটার মধ্যে আপনার এরকম অনেক 10টার মতো গেমস এখানে প্রকাশ করছিল, যে এই গেমসগুলো আপনার ব্যাটারি চার্জ তাড়াতাড়ি শেষ হওয়ার কারণ সবচেয়ে বেশি এই গেমসগুলা। তো আমরা টকিং টম, এইগুলো আমরা ব্যবহার করব না, এগুলো থেকে বিরত থাকবো, এগুলো ইনস্টলই করব না। এগুলো ইনস্টল করে আমার র্যামগুলা সেটটা স্লো করে দেয়, আর ব্যাটারি তো চার্জ যাই। তো মোটামুটি এই ছিল 5টি টিপস দিলাম, যে এইগুলো আশা করি যদি আপনারা করেন, যে আপনার অনুসরণ করেন, আশা করি আপনার সেটের চার্জ আগে থেকে একটু বেটার দিবে। আর একটি টিপস আপনাদের শেয়ার করি। টিপসটি হচ্ছে, ব্যাটারি যদি আপনি বেশি ক্ষণ ধরে রাখতে চান, বা আপনার ব্যাটারিটা যদি এরকম মনে হয় যে আপনার কাছে, যে আপনি বাসায় রেখে গেলেন 50% চার্জ দিয়ে, 50% চার্জে রেখে গেলেন, তখন আইসা দেখলেন যে আপনার চার্জ আছে 47%, 3% শুধু শুধুই চলে গেছে। তখন আপনাকে আমি টিপস দিই, এই টিপসটা কাজে কাজে দিবে আশা করি। প্রথম আপনার সেটটাকে ফুল একদম ব্যাটারি চার্জ একদম 0% করবেন। 0% বলতে একদম ফুল চার্জ, মানে ব্যাটারি লো দিছে এরকম অবস্থা করবেন। তো ব্যাটারিটা শেষ করবেন, চার্জ শেষ করার পর আপনি মোবাইলটা কি করবেন, চালু রেখে, বন্ধ করে আপনি 100% চার্জ দিবেন। দেওয়ার পর মোবাইলটা চালু করবেন। চালু করার পর আবার 8 ঘন্টার মতো এই চালু রেখে চার্জ দিবেন। জাস্ট এটা শুধু আপনার ব্যাটারিটার ক্ষমতা বাড়ানোর জন্য একটি টিপস আর কি, যে আহ, বন্ধ করে 100% চার্জ দিবেন। দেওয়ার পর আপনি আবার মোবাইলটা না ব্যবহার করেই, জাস্ট শুধু খালি আপনি চার্জটা আপনার মোবাইলটা চালু করে আবার 8 ঘন্টা চার্জ দিবেন। দেওয়ার পর আপনি দেখতে পারবেন যে আপনার ব্যাটারিতে যদি কোনো ধরনের প্রবলেম না থাকে, দেখবেন যে আপনার ব্যাটারি ক্ষমতা বেড়ে গেছে। আশা করি আপনাদের টিপসটা কাজে দিবে। আর এই ছিল। আর আরেকটা বিষয় হচ্ছে, আপনার অ্যান্ড্রয়েডের স্টপ ফোর্স করে রাখতে পারেন, যে কিছু কিছু সফটওয়্যার আছে অনেক চার্জ কাটে। তো আপনার স্টপ ফোর্স করার জন্য আপনাদের অ্যাপ্লিকেশন ম্যানেজারে যেতে হবে। অ্যাপ্লিকেশন ম্যানেজারে গেলে আপনার দেখতে পারবেন যে
এই ধরেন আপনি এই সফটওয়্যারটা এখন AnTuTu 3D বেঞ্চমার্ক আপনি ব্যবহার করবেন না, তখন এটা স্টপ ফোর্স করে রাখবেন, স্টপ স্টপ এটা করে রাখবেন। করলে আপনার আর এই সফটওয়্যারটা আপনার আর মোবাইলের চার্জ কাটবে না। ঠিক আছে, এটা আর আপনার মোবাইলটা রানিং থাকবে না, এটা আমরা বন্ধ করে দিলাম। এইভাবে আপনি সবগুলা সফটওয়্যার যেগুলো আপনি ব্যবহার করেন এগুলা স্টপ ফোর্স করে রাখতে পারেন। যখন আবার ব্যবহার করবেন, ওপেন করবেন, আবার গিয়ে এটা স্টপ ফোর্স করে রাখবেন সেটিংসে গিয়ে। তো আশা করি আপনাদের টিপসটা কাজে দিবে, ভালো লাগবে। আর যদি এইগুলো অনুসরণ করেন আপনার মোবাইলের ব্যাটারিটা আশা করি আপনার দীর্ঘস্থায়ী হবে এবং আপনার চার্জ অনেক ভালো যাবে এই কয়েকটা বিষয় যদি অনুসরণ করেন। আর আমার চ্যানেলটা অবশ্যই যদি সাবস্ক্রাইব করে না থাকেন সাবস্ক্রাইব করে নেবেন। আশা করি আপনাদের জন্য ভালো ভালো জিনিস দেওয়ার চেষ্টা করব, আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখে। আর আমার ভিডিওতে লাইক দিবেন। সবাই ভালো থাকবেন।